জয় গুরু। ঠাকুর নিগমানন্দ সরস্বতীকে প্রণাম জানিয়ে এবং তার অনুমতি নিয়ে আমি অমিত রায় ঈশ্বরের পথে চ্যানেলে আবার এসেছি আপনাদের আজকের গল্প পরিবেশন করবার জন্য। আজকের গল্পের বিষয়বস্তু, ভগবানকে যদি আমরা আন্তরিকভাবে বিশ্বাস করতে পারি তাহলে কি মিরাকেল হতে পারে, এক অসাধারণ ঘটনার মাধ্যমে আমি আপনাদের বলার চেষ্টা করব। আশা করি আপনাদের ভালো লাগবে। আমি সরাসরি আমাদের গল্পে চলে যাচ্ছি। রামকৃষ্ণ মিশনের একটা শাখা তখন এলাহাবাদে ছিল এবং যার মহান্ত ছিলেন বিজ্ঞানানন্দ মহারাজ, যিনি পরবর্তীকালে চেয়ারম্যানও হয়েছিলেন। সেই বিজ্ঞানানন্দ মহারাজ তখন ওখানে আছেন এবং ওখানে একটা ফ্রি ক্লিনিক চলতো এবং তার যে ডাক্তারবাবুটি ছিলেন তিনি চালাতেন। তো একবার ডাক্তারবাবুটি কলকাতায় আসতে হলো, তার ব্যক্তিগত কাজ পড়ে যাওয়ায় 14-15 দিনের জন্য। এবার 14-15 দিন ওখানে যে চিকিৎসা, সব গরিব মানুষ ওখানে, তাদের চিকিৎসা কী হবে? বিজ্ঞানানন্দ চিকিৎসার কিচ্ছু জানেন না, তিনি পেশাগত জীবনে ছিলেন একজন ইঞ্জিনিয়ার। যাই হোক, এবার এত রুগী আসছে, বিজ্ঞানানন্দ মহারাজ কোনো উপায় না পেয়ে কি করতে লাগলেন, যে ওষুধের যে আলমারিটা ছিল সেই আলমারি থেকে যে ওষুধটি হাতের সামনে পাচ্ছেন সেটা নিয়ে তার 2 ফোঁটা করে রুগীর জিভে ঢেলে দিচ্ছেন আর মুখে বলছেন নম রাম কৃষ্ণায় নম। প্রত্যেক রুগীর ক্ষেত্রেই একই ট্রিটমেন্ট। তারা তাদের সিমটম বলতে চাইছে, তাদের কি কি সমস্যা বলো, ওসব কিচ্ছু বলতে হবে না, এই দাওয়াইটা নিয়ে যাও। শুধু জিভ বের করছে তারা, তাদেরকে 2 ফোঁটা করে ওষুধ, যে ওষুধের শিশিটা তার হাতের কাছে এসে পড়ছে, তিনি নামও দেখছেন না কি ওষুধ, কারণ দেখে লাভ নেই, তিনি জানেন না সেই ওষুধের গুণাগুণ। তিনি পরম বিশ্বাসে শ্রীরামকৃষ্ণের নাম করে রোগীদের জিভে ঢেলে দিচ্ছেন এবং রোগীরা তাই খেয়ে চলে যাচ্ছে। এবং অদ্ভুতভাবে, চমৎকারভাবে, ঠাকুরের চমৎকারিত্বে তারা সেরেও যাচ্ছে। এইভাবে বেশ কদিন তিনি চালালেন। তারপর নির্ধারিত সময় ডাক্তারবাবু ফিরে এলেন। ফিরে এসে তিনি ওষুধ মেলাচ্ছেন, কি কি ওষুধ আছে না আছে। তিনি অবাক বিস্ময়ে লক্ষ্য করলেন যে নাইট্রিক অ্যাসিডের শিশিতে একটুখানি নাইট্রিক অ্যাসিড পড়ে আছে, অথচ নাইট্রিক অ্যাসিডটা পুরো মাত্রায় ছিল। তিনি তখন বিজ্ঞানানন্দকে বললেন যে আপনি কি নাইট্রিক অ্যাসিডও দিয়েছেন? বলে আমি অত কিছু দেখিনি, আমার সামনে হাতে যেটা পড়েছে আমি সেটাই নম রাম কৃষ্ণায় নম বলে ওদের জিভে ঢেলে দিয়েছি। দাঁতেও হাঁ করে তাকিয়ে থাকা ছাড়া কিছু করার ছিল না। কারণ এই যে বিশ্বাস বিজ্ঞানানন্দ মহারাজ তার গুরু শ্রীরামকৃষ্ণ পরমহংসের ওপর রেখেছিলেন, সেই বিশ্বাসে ঠাকুরের অলৌকিকতায় রোগীদের চিকিৎসা চমৎকারভাবে উতরে গিয়েছিল। এতে আমরা বুঝলাম, যদি ভগবানের ওপর বিশ্বাস থাকে, গুরুর ওপর বিশ্বাস থাকে, ঠাকুরের ওপর বিশ্বাস থাকে, তাহলে কেমন অনায়াসে মিরাকল ঘটানো যায়। আজকের গল্প এইটুকু। আশা করি গল্পটি ভালো লাগলো। জয় গুরু।